26 বছর ধরে সির্ফ একটি বন্ধ করে তালা ঝুলিয়ে প্রতি মাসে নিয়ম করে ভাড়া গুনে যাচ্ছে এক ব্যক্তি। নিজের কষ্টার্জিত টাকা এভাবে খালি ঘরের পেছনে ঢালার কারণ কি? কারণ ওই ব্যক্তি মনে বিশ্বাস ছিল একদিন ঠিকই এই শূন্য ঘরের দেয়াল আর মেঝে চিৎকার করে বলে দেবে তার স্ত্রীর খুনির নাম। অবশেষে দীর্ঘ 26 বছর পরে সে অবিশ্বাসই সত্য হলো। সিনেমার গল্পকে হার মানানো এই অবিশ্বাস অথচ বাস্তব ঘটনাটি ঘটেছে জাপানের নাগোয়া শহরে। ঘটনাটি আজ থেকে প্রায় 27 বছর আগে 1999 সালে জাপানের নাগোয়া শহরে একটি ভাড়া বাড়িতে নৃশংসভাবে খুন হয় নামিকো তাকাওয়া নামের এক নারী। ঘাতকের ধারালো ছুরির একাধিক আঘাতে ক্ষত বিক্ষত হয় ঘরের মেঝেতে প্রাণ হারিয়ে তিনি। অথচ আশ্চর্যের বিষয় হলো পাশের ঘরেই থাকা তার ছোট্ট সন্তানটি ছিল একদম অক্ষত। ঘটনার সময় নামিকোর স্বামী সাতারু তাকাওয়া বাড়িতে ছিল না। বাড়ি ফিরে স্ত্রীর এমন পরিণতি দেখে স্তব্ধ হয়ে যান তিনি। চাঞ্চল্যকর এই ঘটনার পর জাপানি পুলিশ দ্রুত তদন্তে নামে। সেই সময় ফরেনসিক ও ডিএনএ প্রযুক্তি আজকের মতো এতটা উন্নত ছিল না। কোনো প্রত্যক্ষদর্শী বা শক্ত প্রমাণ না থাকায় পুলিশ কোনো কুলকিনারা করতে পারেনি। ফলে মামলাটি ধীরে ধীরে ধামাচাপা পড়ে যায় এবং পুলিশের খাতে এটি কোল্ড কেস মামলা হিসেবে জমা হয়। স্ত্রীর মৃত্যুর পর সাতারু তাকাওয়া তার একমাত্র সন্তানকে নিয়ে অন্য এলাকায় চলে যায়। কিন্তু যে বাড়িতে তার স্ত্রীকে খুন করা হয়েছিল সেই পুরনো ভাড়া বাড়িটি তিনি কখনো হাতছাড়া করেননি। প্রতি মাসে নিয়ম করে 26 বছর ধরে তিনি সেই ঘরে ভাড়া পরিশোধ করে গেছেন। অনেকেই তার এই কাণ্ড থেকে পাগলামি বলেছেন, কেউ বলেছিল অন্ধজেদ, কিন্তু সাতুরুর বিশ্বাস ছিল বিজ্ঞানের উন্নতি একদিন হবেই এবং সেদিন এই ঘরের ভেতরে লুকিয়ে থাকা অদৃশ্য প্রমাণী খুনিকে চিনিয়ে দেবে। সাতুরুর অনুরোধে পুলিশও বাড়িটিকে সিলগালা করে ক্রাইম সিন বা অপরাধস্থল হিসেবে সংরক্ষণ করে রাখে। ফলে ঘরের ভেতর রক্তদাগ, আসবাবপত্র ও ঘটনার সময়কার সমস্ত চিহ্ন দীর্ঘ 2 দশক ধরে একদম অক্ষত হয়ে থাকে। বছরের পর বছর যখন আধুনিক ডিএনএ ও ফরেনসিক প্রযুক্তির অভাবনীয় উন্নতি ঘটে, তখন পুলিশ আবার এই পুনরায় মামলাটি খোলে। নতুন প্রযুক্তির সাহায্যে সিলগালা করা এই বাড়ি থেকে এবার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। আর তখন বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তের সুই ঘুরে যায় কুমিকো ইয়াসুফুকো নামের একজনের দিকে। সবচেয়ে বড় ধাক্কাটি লাগে যখন জানা যায় কুমিকো আসলে অন্য কেউ নন, বরং স্বামী সাতুরুর শৈশবের পরিচিত একজন মানুষ। আধুনিক ডিএনএ পরীক্ষার রিপোর্ট শতভাগ মিলে যাওয়ার পর পুলিশ কুমিকোকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে কুমিকো স্বীকার করেন গত 26 বছর ধরে তিনি প্রতিটি দিন চরম ভয় আর আতঙ্ক বুকে নিয়ে বেঁচেছিলেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো সাতুরু কোনোদিন কল্পনা করতে পারেনি যে তার পরিচিত এই মানুষটি তার স্ত্রীকে খুন করতে পারে। কারণ এই দীর্ঘ 26 বছর ধরে খুনি কুমিকো তাদের আশেপাশেই সাধারণ মানুষের মতোই বসবাস করেছিল। দীর্ঘ 26 বছর ধরে শুধু ওই অভিশপ্ত ঘরের ভাড়া বাবদ সাতারু তাকাওয়া খরচ করেছে প্রায় $1,45,000, যা বাংলাদেশি টাকা কোটি টাকারও বেশি। মানুষের কাছে যা ছিল স্রেফ টাকার অপচয় বা পাগলামি, সাতারুর কাছে তা ছিল স্ত্রীর প্রতি ভালোবাসা আর ন্যায় বিচার পাওয়ার শেষ লড়াই। বিজ্ঞান আর এক স্বামীর অটল বিশ্বাসের কাছে শেষ পর্যন্ত হেরে যেতে হলো খুনিকে। 26 বছর আগে সেই রক্তের দাগ শেষ পর্যন্ত স্ত্রীর খুনিকে জেলের ভাত খাওয়ালো।